বিগ ব্রেকিং নিউজ নবান্ন থেকে এইমাত্র ঘোষণা, ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ বিশ্বাস, তোমরা সুদীপ ব্লগস করো, আমার স্বাগত নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আমার সাথে তোমার স্বাগত নমস্কার। তো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং হতে চলেছে। ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য, ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য। জেনে নিন কত পাবেন বেতন, যেহেতু জেনে নিন কত পাবেন বেতন আর কতদিন থাকবে চাকরির মেয়াদ, তো সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তুমি চ্যানেল সাবস্ক্রাইব। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আমরা একটা কথা বলতে চাই যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী। তো কিভাবে করবে, বয়স সীমা কী আছে, আর এই ফরেস্ট ভলেন্টিয়ারের মেয়াদ কতদিন থাকবে, আর তারা কত টাকা বেতন পাবে, সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। চলুন, হ্যাঁ, আর বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট ডিসকাশনে। তো গাইজ, আমি আছি একটি স্ক্রিনের সামনে। তো ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ করবে রাজ্য, ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ করবে রাজ্য। জেনে নিন কত পাবেন বেতন, জেনে নিন কত পাবেন বেতন, আর কতদিন থাকবে চাকরির মেয়াদ, কতদিন থাকবে চাকরির মেয়াদ। চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের বেকারদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বেকারদের সংখ্যা বৃদ্ধি পেলেই চাকরির জন্য তাদের এদিক ওদিক ছুটোছুটি করতে হচ্ছে। রাজ্যে এইভাবে বেকারদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান কমে যায় ইত্যাদি নিয়ে বারংবার বিরোধীরা রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়ছে না। ঠিক আছে, তো তবে এই সব মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক সুখবর দেওয়া হলো। রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক সুখবর দেওয়া হলো। তো দেখুন কী সুখবর দেওয়া হলো। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের কথা জানালেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের কথা জানালেন। পুরুলিয়ার প্রশাসনিক সভায় তিনি এমন ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগের বিষয়ে ঘোষণা করেছিলেন, মানে পুরুলিয়ায় প্রশাসনিক সভায় তিনি ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পর এখন অনেক বেকার যুবকী তারা নতুন করে চাকরির স্বপ্ন দেখছেন, নতুন করে চাকরির স্বপ্ন দেখছেন যে মমতা ব্যানার্জি এই ঘোষণার পর থেকে। রাজ্যে যেমন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ভিলেজ পুলিশ ইত্যাদি রয়েছেন, ঠিক সেরকম ফরেস্ট ভলেন্টিয়ার বনকর্মীদের মতো কাজ করবেন। খুবই ভালো কথা। ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে 1000 জনকে নিয়োগ করা হবে, ফরেস্ট ভলেন্টিয়ার 1000 জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কথা। 2011 সাল থেকে 738 জনের আবেদন পাওয়া গিয়েছে। 2011 সাল থেকে 738 জনের আবেদন পাওয়া গিয়েছে, আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই 1000 শূন্যপদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব ভালো কথা, 1000 শূন্যপদ তৈরি করা হয়েছে। ঠিক আছে। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, সুন্দরবন এলাকায় অনেক পরিবারে রয়েছে যারা হাতির হামলা অথবা অন্য কোনো কারণে নিজেদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছেন। মানে এগুলো গ্রাম, দেখুন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, সুন্দরবন এলাকা, মানে এগুলো জেলাতে পরিবার রয়েছে যাদের হাতির হামলা থেকে অনেকজন প্রাণ হারিয়েছেন। ঠিক আছে, কোনো না কোনো কারণে। ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করার ক্ষেত্রে এই সকল পরিবারের 700 জনকে নিয়োগ করা হবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 700 জনকে নিয়োগ করার অগ্রাধিকারও দেওয়া হবে। রাজ্য সরকার মনে করছেন এই সকল পরিবারদের হাতে এমন চাকরি দিতে পারলে তারা বলে উপকৃত হবে। এমন চাকরি যারা যারা মানে যেগুলো জেলার নাম বললাম, সেই জেলাতে যদি সব মানে হাতির কারণে অনেক লোক মারাও গিয়েছে, তো প্রাণ হারিয়েছে, যদি তাদের এই চাকরি দেওয়া হয় তারা সরকার মানে নিজেকে উপকৃত বলে মনে করবে, অনেক উপকৃত বলে মনে করবে। ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল চাকরি প্রার্থীদের নিয়োগের ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী নিযুক্তরা প্রতি মাসে 12,000 টাকা করে, মানে তাদের বেতন হবে, যদি ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করা হয় তাদের বেতন হবে 12,000 টাকা করে। অন্যদিকে তাদের চাকরি থাকবে 60 বছর পর্যন্ত, তাদের চাকরি থাকবে 60 বছর পর্যন্ত। তবে 60 বছর পর পেনশন অথবা অন্য কোনো সুবিধা থাকবে কিনা তার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, মানে 60 বছর পরে তার কোনো পেনশন হবে কিনা তা নিয়ে কোনো কিছু জানা যায়নি। অন্যদিকে এই সকল শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে পরবর্তী কী পদক্ষেপ রয়েছে তা সময়ের পরিপ্রেক্ষিতে জানা যাবে বলেই জানা যাচ্ছে। তো গাইজ, দেখলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ করে অনেক অনেক জনের মুখে হাসি ফোটালেন। তো খুবই ভালো একটা বিষয়। ঠিক আছে, তো খুবই উপকৃত হবে অনেক মানুষ, তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থান পাবেন, তা 12,000 টাকা করে পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।